السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد. সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য, যিনি আমাদেরকে ইলমান নাফি একাডেমি আয়োজিত শাস্ত্রীয় আরবি ভাষার জিরো টু হিরো লেভেল ক্লাসে অংশগ্রহণের তৌফিক দিয়েছেন। আমরা আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা মাত্র 30টি ক্লাসে আরবি ভাষার জিরো থেকে একেবারেই আরবি ভাষার মৌলিক যে জ্ঞান, মৌলিক যে বিষয়গুলো, এগুলো পর্যন্ত শেখার এই জার্নি, এই জার্নিতে আমরা রয়েছি। আজকে লেসন 22, 22তম লেসনের আজকে আমরা আত-তারিকুল আল-আরাবিয়া যে কিতাবটি রয়েছে, সেই কিতাবটির তৃতীয় অধ্যায়ের সর্বশেষ লেসন অর্থাৎ লেসন 3 আমরা আজকে পড়ব। এবং মজার বিষয় হচ্ছে, আজকে কিন্তু আমাদের আত-তারিকুল আল-আরাবিয়া কিতাবের যে প্রথম খণ্ড, সেই প্রথম খণ্ডটি কিন্তু আমাদের কমপ্লিট হবে। আজকের ক্লাসের মধ্য দিয়ে আত-তারিকুল আরবিয়া কিতাবের প্রথম খণ্ড আমাদের শেষ হবে ইনশাআল্লাহ। আপনারা জানেন যে আমরা দীর্ঘ আমাদের যেই জার্নি ছিল, আমাদের জার্নির মধ্য দিয়ে আমরা আত-তারিকুল আরবিয়া যে কিতাবটি ছিল, সেই কিতাবের আল বাবুল আউয়াল প্রথম অধ্যায় থেকে শুরু করে একেবারে আপনার দ্বিতীয় অধ্যায় শেষ করেছি। এখন আমরা রয়েছি তৃতীয় অধ্যায়ে, অর্থাৎ তৃতীয় অধ্যায়ে আমরা আছি। এবং তৃতীয় অধ্যায়ের যেই সর্বশেষ পরিচ্ছেদ, তৃতীয় অধ্যায়ের যে সর্বশেষ পরিচ্ছেদ, সেই সর্বশেষ পরিচ্ছেদটিতে আমরা এখন অবস্থান করছি। এই যে আল বাবু সালিস তৃতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়টিতে মোট 3টি পরিচ্ছেদ রয়েছে। প্রথম পরিচ্ছেদ আমরা পড়েছি 19তম ক্লাসে, এবং দ্বিতীয় পরিচ্ছেদটি আমরা পড়েছিলাম আমাদের 20তম ক্লাসে। এবং গত দুটি ক্লাস 21 এবং 22তম দুটো ক্লাস ছিল আমাদের আরবি ব্যাকরণ বা আরবি গ্রামারের উপরে। এবং এই আদ-দারসুস সানি এটা আমরা 20তম ক্লাস পড়েছিলাম। আজকে 23তম ক্লাসে আমরা পড়বো আদ-দারসুস সালিস বা তৃতীয় পরিচ্ছেদ। আমরা কিন্তু আপনাদের মনে থাকার কথা যে 20তম ক্লাসে কিন্তু আমরা এই যে তারকিব করা শিখিয়েছিলাম, ওয়ারদাতুন, কাবিরাতুন, মাউসুফ, সিফত। সেখান থেকে আমরা পড়েছিলাম আল ওয়ারদাতুল কাবিরাতুন, তারপরে পড়েছিলাম আল ওয়ারদাতুল কাবিরাতু, ওইখান থেকে পড়েছিলাম আল ওয়ারদাতুল কাবিরাতু জামিলাতুন। এই পুরো প্রক্রিয়া, এবং মাহমুদুন তাজিরুন, মাহমুদুন তাজিরু, মাহমুদুন তাজিরু গনিয়ুন, এবং 3 নম্বরে জাইনাবু মুআল্লিমাতুন, জাইনাবুনিল মুআল্লিমাতু, জাইনাবুল মুআল্লিমাতু ইমরাআতুন তাইয়্যিবাতুন। এই যে বাক্যের যে বিশ্লেষণ, এই বিশ্লেষণ খুব চমৎকার করে কিন্তু আমরা পড়েছিলাম। এই পর্যায়ে আমরা আত-তারিকুল আরবিয়া কিতাবের তৃতীয় যে পরিচ্ছেদ আদ-দারসুস সালিস, এই তৃতীয় পরিচ্ছেদটি ইনশাআল্লাহ আমরা আজকে পড়ব। এবং এর বেশিরভাগই অংশ আপনারাই পড়বেন, আমি শুধু আপনাদের সাথে অংশগ্রহণ করব। আমরা এই আমাদের যে চমৎকার যে জার্নি, এই চমৎকার জার্নির মধ্য দিয়ে আমরা মূলত আরবি ভাষার যে মৌলিক বিষয়গুলো, সেই মৌলিক বিষয়গুলো কিন্তু আমরা শিখছি। এবং বাক্য তৈরি করা একেবারে শুরু থেকে, কিতাবুন একটি বই, হ্যাঁ, যেমনটি আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম দ্বিতীয়, তৃতীয়, তৃতীয় অধ্যায়ের, হ্যাঁ, তৃতীয় অধ্যায়ের একটু যাই। এই যে তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদে আমরা যেমনটি 20তম ক্লাসে আপনাদেরকে দেখিয়েছিলাম যে ওয়ারদাতুন একটি গোলাপ, ওয়ারদাতুন কাবিরাতুন একটি বড় গোলাপ, আল ওয়ারদাতু কাবিরাতুন গোলাপটি বড়, আল ওয়ারদাতুল কাবিরাতু বড় গোলাপটি, আল ওয়ারদাতুল কাবিরাতু জামিলাতুন বড় গোলাপটি সুন্দর, হ্যাঁ, আল ওয়ারদাতুল কাবিরাতু আমামাল মসজিদিল জামিলি। এভাবে করে করে যেই বড়, আস্তে আস্তে একটা বাক্য, একটা শব্দ থেকে ধীরে 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 বাক্যকে বড় করা, এবং বাক্যে বিভিন্ন অংশ জুড়ে দিয়ে বিভিন্ন গ্রামাটিক্যাল বিষয়গুলো এখানে যুক্ত করে বাক্যটাকে যে সুন্দর করে সাজানো, এই জিনিসগুলো কিন্তু আমরা এই গত ক্লাসগুলোর মধ্যে দেখেছি। আজকে আত-তারিকুল আরবিয়া কিতাবের
আমাদের প্রথম খণ্ডটা ইনশাআল্লাহ খতম হবে, প্রথম খণ্ড শেষ হবে, আমরা আদ-দারসুস সালিস থেকে আমরা পড়ে যাবো ইনশাআল্লাহ। তাহলে শুরু করছি শাস্ত্রীয় আরবি ভাষার জিরো টু হিরো লেভেল 1 এর আমাদের আজকের 22তম ক্লাস। এবং এই 22তম ক্লাস আল বাবু সালিস বা তৃতীয় অধ্যায়ের আমরা পড়বো আজকে আদ-দারসুস সালিস বা তৃতীয় পরিচ্ছেদ। এর মাধ্যমে আমরা তরিকুল আরবিয়া প্রথম খণ্ড শেষ করব। তাহলে আমি আপনাদের মধ্য থেকে কিছু ভলান্টিয়ার আমি খুঁজছি। আবু আব্দুল্লাহ আছেন, আরো যারা যারা আছেন আপনারা হাত তুলবেন, আমি এক একজন করে ডাকবো, আপনারা এগুলো পড়বেন। প্রথমে হাত তুলেছেন এস এম তৌফিকুল ইসলাম। তৌফিকুল ইসলাম হাত তুলেছেন। আরো আমি অনেকেরই হাত চাচ্ছি, ইনশাআল্লাহ আজকে আপনারা এই অংশগুলো পড়বেন। আদ-দারসুস সালিস তৃতীয় পরিচ্ছেদ, তৌফিকুল ইসলাম ভাই পড়বেন এখান থেকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই পড়েন, এখান থেকে পড়বেন। হাদিহি গুরফাতুন, হাদিহি গুরফাতুন সগীরাতুন, আল গুরফাতু সগীরাতুন, এরকম করে পড়ে পড়ে অর্থ করবি। জি হাজিহি গুরফাতুন, এটা একটি কক্ষ। হাজিহি গুরফাতুন সগীরাত, এটা একটি ছোট জি কক্ষ। জি আল গুরফাতু সগীরাতুন, কক্ষটি ছোট। আল গুরফাতু সগীরাতু নাজিফাতুন, তাহলে হচ্ছে ছোট কক্ষটি পরিচ্ছন্ন। হাজিহিল গুরফাতু সগীরাতুন, হাজিহি গুরফাতু সগীরাতুন ওয়া নাজিফাতুন, এই কক্ষটি ছোট এবং পরিচ্ছন্ন। জি হাজিহি গুরফাতুন ফাতিমাতুন, না, আবার বলুন, হাজিহি হাদিহি, গুরফাতু ফাতিমাতুন, হাজিহি গুরফাতু ফাতিমাতা, এটা ফাতেমার হাদিহি, কক্ষ। হাদিহি গুরফাতু ফাতিমা। ফাতিমাতা, হ্যাঁ, হাদিহি গুরফাতু ফাতিমাতা, ইহা ফাতেমার কামরা। ফাতেমার কামরা। জি ফাতেমাতু, ফাতেমাতু বিন, ফাতেমা বিনতু তাবিবুন, হ্যাঁ, ফাতেমাতু, ফাতেমা, বিন, বিনতু, বিনতুন তাইয়িবাতুন। ফাতেমাতু বিনতু তাইয়িবাতু, ঠিক কি? জি ফাতেমা, ফাতেমার বোন, এটা না, ফাতেমাতু না, বিনতি নবী। ফাতিমাতু বিনতুন তাইয়িবাতুন, ফাতেমা একজন ভালো মেয়ে। হ্যাঁ, ফাতেমাতু বিনতুন তাইয়্যিবুন, তাইয়্যিবাতুন, হ্যাঁ ফাতেমা একজন ভালো মেয়ে। জি গুরফাতুহা নাজিফাতু, তার কক্ষটি পরিচ্ছন্ন। ফিরশুহা নাজিফাতুন, এবং তার বিছানাটি পরিচ্ছন্ন। আবার বলবেন শুরু ফাতেমাতু, থেকে, আবার বলবেন শুরু থেকে। গুরফাতুহা নাজিফাতুন ওয়া ফিরশুহা নাজিফাতুন, নাজিফাতুন, নাযীফুন, নাযীফুন। নাজিফুন, হ্যাঁ, নাজিফুন, নাজিফুন, তাহলে হচ্ছে তার কক্ষটি পরিচ্ছন্ন এবং তার বিছানা, তার বিছানাটি পরিচ্ছন্ন। জি হচ্ছে ফাতেমাতু ফি গুরফাতিহা, তাহলে হচ্ছে ফাতেমা গুরফাতিহা, তার কক্ষে আছে, ফাতেমা তার কক্ষে আছে। ফি গুর, ফি গুরফাতি ফাতেমা, তাহলে হচ্ছে ফি গুরফাতি ফাতেমাতু সাইয়্যিরাত, ওয়েট আ সেকেন্ড, ফি গুরফাতি, এরপরে ফাতিমাতা। ফি ফাতেমাতু, গুরফাতি ফাতিমাতা সারিরুন ওয়া মিনদাদাতুন। তাহলে হচ্ছে ফাতেমার কক্ষে, ফাতেমার কক্ষে একটি গাড়ি এবং একটি মিনদাদাতুন। সারিরুন, সারিরুন মানে কি? সারিরুন মানে গাড়ি নাকি? খাট। সারিরুন মানে তো খাট, খাট, একটি খাট। হুম, ফাতেমার কক্ষে একটি একটি খাট ও খাট একটি ও একটি তেপায়া রয়েছে। টিপায়া রয়েছে। জি ফাতেমার কক্ষে একটি খাট এবং একটি টিপায়া রয়েছে। ফি জি গুরফাতিহা মিসবাহুন ওয়া মিরওয়াহাতুন, জি তাহলে হচ্ছে তার কক্ষে একটি মিসবাহুন, একটি লাইট, একটি একটি বাতি লাইট, ও একটি, একটি বাতি বাতি ও ও একটি একটি পাখা রয়েছে। পাখা রয়েছে, ফ্যান রয়েছে। জি আল মিসবাহু জাদিদুন, আল মিসবাহু জাদিদুন ওয়াল মিরওয়াহাতু জাইয়িদাতুন,
হ্যাঁ। তাহলে হচ্ছে নতুন, বাতিটি নতুন এবং ফ্যানটি ভালো। জি। আল মিরওয়াহাতু আল মিরওয়াহাতু তাহতিস সাফফি। আবার আল মিরওয়াহাতু তাহতিস সাফফি। তাহতিস তাহতা সাফফি। সাকফি। ও তাহতাস সাফফি। তাহতাস সাফফি। আল মিরওয়াহাতু তাহতা সাকফি। আল মিরওয়াহাতু তাহতাস সাকফি, হচ্ছে ফ্যানটি ছাদের নিচে আছে। জি। তারপর হচ্ছে ফাওকল মিন দাদাতি, ফাওকল মিন দাদাতি সাআতুন জামিলাতুন। হুম। টেপাটির উপরে সাআতুন, একটি নতুন সুন্দর ঘড়ি আছে। হুম। আস-সাআতুল জামিলাতু ফাওকাল মিন দাদাতি। তাহলে হচ্ছে তেপেয়াটির উপরে একটি সুন্দর ঘড়ি আছে। আবার এটাই আস-সাআতুল হচ্ছে জামিলাতু। তৌফিক, তৌফিক ভাই এইটাই হচ্ছে পার্থক্য, যে ফাওকাল মিনদাদাতি সাআতুন জামিলাতুন, এইটা একটা আরবি। আবার আরেকটা আরবি হচ্ছে আস-সাআতুল জামিলাতু ফাওকাল মিনদাদাতি। এই দুইটা আরবির মধ্যে পার্থক্য কি আমি বলছি। ফাওকাল মিনদাদাতি সাআতুন জামিলাতুনের অর্থ হলো, খেয়াল করেন, তেপায়ার উপরে একটি সুন্দর ঘড়ি আছে। আবার এইখানে যেমনটি আছে আস-সাআতুল জামিলাতু ফাওকাল মিনদাদাতি, সুন্দর ঘড়িটি তেপায়ার উপরে আছে, কথা কিন্তু দুটো এক না। আমরা যখন জি বলছি জি যে তেপায়ের উপরে একটি সুন্দর ঘড়ি আছে, তাহলে একটি সুন্দর ঘড়ি, ওটার সাথে আপনার কোনো পরিচয় নাই, মানে আপনার কোনো অরিয়েন্টেশন নাই। কিন্তু আপনি যখন বলছেন যে আসা আতুল জামিল, আপনি নির্দিষ্ট করে আলিফলাম লাগিয়ে যখন বলছেন, তখন এই নতুন ঘড়িটা আপনি চিনেন, এই নতুন ঘড়িটা আপনি আগে দেখছেন, এই ঘড়িটা আপনি খুঁজতেছেন। তো আপনি বললেন যে আসা আতুল জামিলাতু ফাওকাল মিনদাদাতি, নতুন ঘড়িটি, নির্দিষ্ট করে বলছেন, আপনাকে চিনেন, এটা এটা আপনার সাথে পরিচয় আছে। হ্যাঁ, তাহলে নতুন ঘড়িটি তেপায়ার উপরে আছে, এই দুই আরবির মধ্যে পার্থক্য, বুঝতে পারছেন? জি জি, এটা নির্দিষ্ট জি, একটা অনির্দিষ্ট। অনেক পার্থক্য, জি সামনে। আচ্ছা তাহলে আমাকে একটু বুঝিয়ে ইজা বলেন তো, আপনি আমাকে একটু বুঝায় বলেন, আমি যে দুটো বাক্য বললাম এই দুটো বাক্যের মধ্যে পার্থক্য কি এবং অর্থটা আপনি আরবি বলে অর্থ বলেন দেখি। ফাওকাল মিন দাদাতি সাআতুন জামিলাতুন। হুম। অর্থ কি? তাহলে একটি তেপায়ের উপরে একটি ঘড়ি আছে, একটি সুন্দর ঘড়ি এই আছে। সুন্দর ঘড়ি আছে, হ্যাঁ। যে কোনো ঘড়ি হতে পারে, হ্যাঁ, যে কোনো ঘড়ি হতে পারে। যে কোনো আর ঘড়ি হইতে পারে। আসা আতুল জামিলাতু ফাওকাল মিন দাদাতি, যাতে সুন্দর ঘড়িটি টেপায়ের উপরে আছে, মানে একটা নির্দিষ্ট ঘড়িটি মানে টেপায়ের উপরে আছে। ইয়েস, সামনে আগান, হ্যাঁ। বিজানিবিস সাআতি বিজানিবিস সাআতিল জামিলাতি কলামুন। হ্যাঁ। তাহলে হচ্ছে সুন্দর ঘড়িটির পাশে একটি কলম আছে। মাশা আল্লাহ। ওকে, এরপরে। আস-সারি আস-সারিরু ওয়াল মিনদাদাতু ফি গুরফাতিল ফাতিমাতি ফিল ফি, গুরফাতি ফাতিমাতি আপনি ফিল প্রত্যেকটা শব্দের গুরফাতি শেষে ফাতিমাতি। হরকতটা কি স্পষ্ট করে দেন, আমি বুঝতে পারছি না। আস-সারিরু আসারি ওয়াল রু মিনদাদাতু ওয়াল ওয়াল মিনদাদাতু, প্রত্যেকটা মিনদাদাতু ইরাব ভালো করে স্পষ্ট করে দেন। ফি, এরপরে ফি গুরফাতি ফাতিমাতি। ফাতিমা। ফাতিমাতা, তা ইয়েস, জবর। স্পষ্ট করে বলেন। হ্যাঁ, আসারিরু ওয়াল মিনদাদাতু ফি গুরফাতি ফাতিমাতা, স্পষ্ট করে বললে আপনি যে এই হারাকাত গুলো বুঝতে পারতেছেন, এইটা ক্লিয়ার হবে আমাদের কাছে, হ্যাঁ। তাহলে আসারিরু ওয়াল মিনদাদাতু ফি গুরফাতি ফাতিমাতা, টেবিলটি, সরি, হাতটি এবং টেবিলটি ফাতেমার কামরায় আছে। বাবু হাজিহিল গুরফাতি মিফতাহুন।
তাহলে হচ্ছে এই কক্ষের দরজা, এই কক্ষের দরজা মিফতাহুল খোলা, এই কক্ষের দরজাটি খোলা। আবার বলেন। বাবু হাযিহিল গুরফাতি মিফতাহুল গুরফা, গুরফা গুরফাতি টি মাফতুহুল। মাফতুহুন। হ্যাঁ, মাফতুহুল হচ্ছে জি। এই কক্ষটির দরজাটি খোলা, এই কক্ষের হুম। দরজাটি খোলা। জি। বাবু হাযিহিল গুরফাতিল সগীরাতি ওয়াসিয়াতুন, না না ওয়া, ওয়াসিউন, হ্যাঁ, ওয়াসিউন জি জি জি, হচ্ছে বাবু পারফেক্ট। হাযিহিল গুরফাতি সগীরাতু ওয়াসিউন, মানে হচ্ছে এই এই ছোট কক্ষের দরজাটি প্রশস্ত। এই ছোট এই কক্ষের দরজাটি প্রশস্ত। চমৎকার পড়েছেন এস এম তৌফিক ভাই। এইবার পড়বেন মুসলিমা ফেরদৌস। আপনাকে অসংখ্য ধন্যবাদ, জাযাকুমুল্লাহ খায়রান তৌফিক ভাই। এবার মুসলিমা ফেরদৌস পড়বেন। এইখান থেকে আমি প্রশ্ন করব, আপনি উত্তর দিবেন। মুসলিমা ফেরদৌস, আমি প্রশ্ন করছি, মা জি হাদিহি। উস্তাদ। হাদিহি গুরফাতুন, ইহা একটি কামরা। না, শুধু আরবি বলবেন, হ্যাঁ। হ্যাঁ, আমরা এখন জি। বড় হয়েছি, আমরা এখন শাস্ত্রীয় আরবি ভাষা শিক্ষার আমরা চলে এসেছি 22তম ক্লাসে, সুতরাং আমরা আরবি আমরা জানবো, অর্থ জানবো, কিন্তু আমরা এখন শুধু আরবিতে প্রশ্ন করবো, আরবিতে উত্তর দিব। আমি আবারও প্রশ্ন করছি, মা হাদিহি। হাদিহি গুরফাতুন। হাল হাদিহি গুরফাতুন সগীরাতুন? নাম, হাদিহি গুরফাতুন সগীরাতুন। كيف الغرفة الصغيرة؟ আল গুরফাতু সগীরাতু নাযীফাতুন। أنظيفة هي أم قذرة؟ নাযীফাতুন। هل هذه غرفة خالد؟ লা বাল হাদিহি গুরফাতুন ফাতিমাতা, গুরফাতি ফাতিমাতা। আবার বলেন। লা বাল হাদিহি। গুরফা লা বাল হাদিহি গুরফাত গুরফাত গুরফাতু ফাতিমাতা। এবার ঠিক হয়েছে, মাশা আল্লাহ। غرفة من هذه؟ গুরফাতু মান হাদিহি, কক্ষটি কার উস্তাদ? এরকম প্রশ্ন হবে? হ্যাঁ, অবশ্যই। غرفة قلم من هذا আমরা বলি না, এটা কার কলম? ঠিক জি আছে। উস্তাদ, বুঝতে পেরেছি। نظارة জি من هذه? এটি কার চশমা? এটা হলো ওই ওই যে একটা ফ্রেজ আমরা পড়েছিলাম, হ্যাঁ, দ্বিতীয় অধ্যায়ে ওইটা। غرفة من هذه, এটি কার কামরা? বলেন তাহলে, জি। হাদিহি গুরফাতু কার? একটু আগে যে বললেন। গুরফাতু হুম। আগুরফাতু খালিদিন হাদিহি? লা বাল লা হাদি গুরফাতু ফাতিমাতা। আবার বলেন, আমি আবার প্রশ্নটা করছি, আগুরফাতু খালিদিন হাদিহি? ইহা কি খালিদের কামরা? লা বাল হাদিহি গুরফাতু ফাতিমাতা। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আগুরফাতু আইশাতা হাদিহি? লা বাল হাদিহি গুরফাতু ফাতিমাতা। আগুরফাতু আইশাতা হাদিহি আম গুরফাতু ফাতিমাতা? গুরফাতু ফাতিমাতা। هل غرفة فاطمة نظيفة؟ নাম, গুরফাতু ফাতিমাতা নাযীফাতুন। كيف غرفة فاطمة وكيف فراشها؟ গুরফ গুরফাতু ফাতিমাতা নাযীফুন ওয়া ফিরাশুহা ওয়া ফিরাশুহা নাযীফুন। আবার বলেন, كيف غرفة فاطمة وكيف فراشها? খেয়াল করে। জি। উম, গুরফাতু গুরফাতু ফাতিমাতা নাযীফাতুন ওয়া ফিরাশুহা নাযীফুন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আনাযীফাতুন গুরফাতুহা আম কাযিরাতুন? নাযীফাতুন। أنظيف فراشها أم قذر؟
نظيف. هل فاطمة بنت طيبة؟ نعم فاطمة بنت طيبة. كيف البنت فاطمة؟ ফাতেমা কেমন মেয়ে? ফরম্যাটটা একটু ডিফারেন্ট, জি তাই না? হ্যাঁ, একটু। জি কাইফাল বিনতু ফাতিমাতু, ফাতেমা কেমন মেয়ে বলেন। জি فاطمة بنت طيبة. فاطمة আবার بنت طيبة. হ্যাঁ, ফাতিমাতু বিনতুন তাইয়্যিবাতুন, ফাতেমা একজন ভালো মেয়ে। আইনা জি ফাতিমাতু, হুম أين فاطمة؟ فاطمة تجد. ফাতেমা ফাতেমা কোথায়? কোথায়? এই যে উত্তর লেখা আছে জি এখানে। ফাতিমা ফি গুরফাতিহা। আফি গুরফাতিহা হিয়া। নাম ফি গুরফাতিহা। হয় নাই, আবার বলেন। আমি আবার প্রশ্ন জি করছি, আফি গুরফাতিহা হিয়া। সে কি তার কক্ষে আছে, এরকম প্রশ্ন উস্তাদ উত্তরটা জি, কি হবে এটা প্রশ্ন? আফি গুরফাতিহা হিয়া, সে কি তার কক্ষে আছে? আপনি বলবেন জি হ্যাঁ, সে তার কক্ষেই নাম। আছে। নাম নাম, ফি না, নাম, গুরফাতিহা। নাম হিয়া ফি গুরফাতিহা। নাম হিয়া ফি গুরফাতিহা। আমি প্রশ্ন আবারও করব, আফি জি গুরফাতিহা হিয়া। নাম হিয়া ফি গুরফাতিহা। হ্যাঁ, সুন্দর হয়েছে এবার। আফি গুরফাতিহা হিয়া আম ফি গুরফাতিল মুআল্লিমাতি। হিয়া গুরফাতিহা। চিন্তা করে বলেন। আবার প্রশ্ন করছি, জি আফি গুরফাতিহা হিয়া আম ফি গুরফাতিল মুআল্লিমাতি। সে কি তার কক্ষে আছে নাকি প্রবেশ করে আমরা আছে? যখন আম দিয়ে প্রশ্ন করি, তখন আপনি শুধু উত্তরটা বলবেন, বিস্তারিত বলার দরকার নাই। প্রশ্নটা হচ্ছে, জি সে কি তার কামরায় আছে নাকি শিক্ষিকার কামরায়? আপনি বলবেন সে তার কামরায়। গুর ফি গুরফাতিহা, এতটুকু বললেই হবে। আফি গুরফাতিহা হিয়া আম ফি গুরফাতিল মুআল্লিমাতি। ফি গুরফাতিহা। ইয়েস, এতটুকু বললেই হয়ে যাচ্ছে। মাযা ফি গুরফাতি ফাতিমাতা। هذا في غرفة فاطمة. ফাতেমার কামরায় কি আছে? এই যে দেখা জি যাচ্ছে কি আছে, এই যে দুইটা জিনিস আছে। মাযা ফি জি গুরফাতি ফাতিমাতা। غرفة উম, فاطمة. উম, উম, في في غرفة فاطمة سرير ومنضدة. মিন منضدة. বদাতু, মিন, আবার বলেন। মাযা ফি গুরফাতি ফাতিমাতা। في غرفة فاطمة في غرفة فاطمة سرير ومنضدة. আইনা সারির ওয়াল মিনদাদাতু। في غرفة. ওয়েট আ সেকেন্ড, আমাদের প্রশ্ন হচ্ছে আইনা সারির ওয়াল মিনদাদাতু, খাটটি এবং তেপেয়াটি কোথায় আছে? তখন আপনি বলবেন আস-সারির ওয়াল মিনদাদাতু ফি গুরফাতি ফাতিমাতা। السرير والمنضدة في غرفة فاطمة. আমি আপনাদের মধ্য থেকে আরো অনেকগুলো হাত আমি চাচ্ছি, যারা যারা আমাদের এখানে পড়তে চান। আহ তালহা আছেন, জিনাত আছেন, ফাহমিদা আছেন, আসিয়া আছেন, আপনারা সবাই হাত তুলবেন। হ্যাঁ, আমরা আপনাদের কাছ থেকে শুনতে চাই। নাদিম ভাই হাত তুলেছেন, অনেক অনেক শুক্রিয়া। আমরা হাত তুলবো, আমরা অনেকের কাছ থেকে ইনশাল্লাহ শোনার চেষ্টা করব। তাহলে আইনা সারির ওয়াল মিনদাদাতু। السرير والمنضدة في غرفة فاطمة. মাশাআল্লাহ। আইনা আল মিসবাহ ওয়াল মিরওয়াহাতু। المصباح والمروحة في غرفة فاطمة. কাইফা আল মিসবাহ ওয়াল মিরওয়াহাতু। المصباح جديد والمروحة جيدة. আবার আল মিসবাহ المصباح জাদিদুন, جديد জাদিদুন والمروحة جيدة. ওয়াল মিরওয়াহাতু জাইয়িদাতুন। আবার প্রশ্ন করছি, কাইফাল মিসবাহ ওয়াল মিরওয়াহাতু। المصباح جديد والمروحة جيدة.
أجديد المصباح أم قديم؟ জাদিদুন। أجديد أجديدة أجديدة المروحة أم قديمة؟ জাদিদাতুন। المصباح جديد أم المروحة؟ মিসবাহুন। বুঝেন নাই? المصباح جديد أم المروحة؟ জাদিদুন। মানে হচ্ছে এখানে মূলত বাক্যটা ছিল আল মিসবাহু জাদিদুন আমিল মিরওয়াহাতু, মানে নতুন কি, নতুন ঠিক আছে, এখন কোনটা, সেটা কি বাতি নাকি পাখা? তাহলে বাতিটি কি নতুন মিরওয়াহাতুন। নাকি পাখাটি? তাহলে আপনি বলবেন আল, আপনি যেটা বলতে চান সেটা বলবেন আল মিরওয়াহাতু অথবা আল মিসবাহু। ঠিক আছে, জি। যেহেতু জাদিদুল মুযাক্কার বলা হচ্ছে সেটা আমরা বলবো আল মিসবাহু। ঠিক আছে, তাহলে প্রশ্ন আবারও করলাম, আল মিসবাহু জাদিদুন আমিল মিরওয়াহাতু? আল মিসবাহু। আল মিরওয়াহাতু জাদিদাতুন আমিল মিসবাহু? মিরওয়াহাতুন। আ- আল মিরওয়াহাতুন। আল, আল মিরওয়াহাতু। সরি, কেন আল মিরওয়াহাতুন হবে না? এখানে আলিফ লাম আসছে, আলিফ লাম আসছে শব্দের শেষে এক পিস বসে। ওকে, absolutely right, صح. ماذا تحت السقف؟ উম তাহতা আল মিরওয়াহাতু তাহতা সাকফি। আচ্ছা, অনেক অনেক শুক্রিয়া মুসলিমা ফেরদৌস, আপনাকে। এইবার পড়বেন হচ্ছে নাদিম হোসেন সোহাগ ভাই। আরো কিছু হাত আমি চাচ্ছি আপনাদের কাছ থেকে। সোহাগ ভাই, নাদিম হোসেন সোহাগ ভাই এখন আমাদেরকে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। প্রশ্ন করছি, আইনাল জি। মিরওয়াহাতু? المروحة تحت السقف. আতাহতা সাকফি হিয়া? সেটি কি? نعم هي تحت السقف. আইনা সাআতুল জামিলাতু? الساعة الجميلة فوق المنضدة. মাযা ফাওকাল মিনদাদাতি? এই যে এটা, এটাকে বলেন তারপর এটা বলেন। فوق المنضدة. উম, উম, না না না, মাদা প্রশ্ন করছে না, এই জন্য এই জায়গাটাতে বসবে আগে, উত্তরটা আগে বসবে, তারপর এটা বসবে। মাদা ফাওকাল মিনদাদাতি, আগে বসবে এটা। الساعة جميلة فوق فوق المنضدة. আবার জিজ্ঞেস করছি আমি প্রশ্নটা, আপনি আবার সুন্দর করে উত্তর দিবেন। মাযা ফাওকাল মিনদাদাতি? হ্যাঁ, হ্যাঁ সোহাগ ভাই, আপনার ইন্টারনেটটা একটু সম্ভবত ল্যাগ করছে। جميلة فوق المنضدة. মাশাআল্লাহ। আসাআতুন ফাওকাহা আম নাযযারাতুন? ساعة. আইনাল কলামু? কলমটি কোথায়? উত্তর কি হবে? القلم এই যে, بجانب কোথায় আছে? হ্যাঁ, বিজানিবি সাআতিল জামিলাতি। القلم মা, বলেন। আল কলামু বিজানিবি সাআতিল জামিলাতি, কলমটি সুন্দর ঘড়ির পাশে আছে। মাযা বিজানিবি সাআতিল জামিলাতি? উত্তর হবে আল কলামু বিজানিবি সাআতিল জামিলাতি, সুন্দর ঘড়িটির পাশে কলম রয়েছে, কলমটি রয়েছে। হাল বাবু হাযিহিল গুরফাতি মাফতুহুন?
আচ্ছা, যে কোনো একটা কারণে তিনি মিউট হয়ে গিয়েছেন। নাদিম সোহাগ ভাই, আমি আবারও আনমিউট করার রিকোয়েস্ট করছি। জি, নাদিম ভাই শুনতে পাচ্ছেন? হাল জি বাবু ওস্তাদ, হাদিহি আরেকবার একটু প্রশ্ন করেন, আমি হাল বের হয়ে গেলাম। বাবু হাদিহিল জি, গুরফাতি মাফতুহুন। কোথায় কোথায় আমি খুঁজে হাল পাচ্ছি না ওস্তাদ, আপনার এক মাউস পয়েন্টার একটু ওখানে ধরেন তো। আমার আমার মাউসটা দেখেন, হাল বাবু হাদিহিল গুরফাতি মাফতুহুন। হাল বাবু হাযিহিল গুরফাতু মাফতুহুন। নাম, বাবু হাযিহিল গুরফাতু মাফতুহুন। আবার বলেন। নাম। নাম, বাবু হাযিহিল গুরফাতু মাফতুহুন। আবার বলেন। নাম। বাবু হাদিহিল গুরফাতি, আপনি তু বলছিলেন। বাবু জি মুদাফ, আল জি জি গুরফাতি মুদাফুন জি জি ইলাইহি। ওস্তাদ। বাবু বাবু হাযিহিল বাবু গুরফাতু মাফতুহুন। হাদিহিল গুরফাতি মাফতুহুন। আমাফতুহুন বাবু হাদিহিল গুরফাতি الصغيرة أم مغلق؟ মাফতুহুন। মাশা আল্লাহ, অনেক সুন্দর পড়েছেন নাদিম ভাই। এইবার আমরা শুনবো ফাহমিদার কাছ থেকে। হ্যাঁ, অনেক ধন্যবাদ নাদিম ভাই। ফাহমিদার কাছ থেকে শোনার আগে আমি আহ আমি একটু পড়তে চাই। আপনারা তো পড়েন, আমি একটু পড়ি। তার আগে একটু শব্দগুলো দেখি। সফিন মানে সাফ, সাফ মানে স্বচ্ছ। কদিরুন মানে নোংরা, ময়লা। মা'বাদুন মানে মন্দির। সাজ্জাদাতুন মানে গালিচা। আবার বলছি, সফিন যেটা আমরা বলি সাফ বলি না, সাফ, সাফ শব্দটা হচ্ছে বা আরবি শব্দ। সফিন মানে সাফ বা পরিচ্ছন্ন। কদিরুন মানে নোংরা। মা'বাদুন মন্দির। সাজ্জাদাতুন গালিচা। এবার আমি একটু পড়ছি। এই যে একটা গ্রামের ছবি দেখছেন, হ্যাঁ, আমি এই গ্রামের ছবিটা দেখলে আমি আমার সেই ছোটবেলায় ফেরত যাই। আমি যখন অনেক ছোট ছিলাম, আমার বয়স তখন মাত্র 13 বছর বয়স। এখন আমার বয়স ধরেন 35। 35 ইয়ার্স এর এই ছবিটার দিকে তাকালে আমি আমার সেই শৈশবে ফিরে যাই, যখন আমি এই উস্তাজদের কাছ থেকে এই কিতাবটা পড়েছিলাম। হুম। তো আমরা এই গ্রামের ছবির দিকে তাকিয়ে আমরা পড়ছি, হাদিহি কারিয়াতুন কাদিমাতুন। ইহা একটি পুরাতন গ্রাম। আল কারিয়াতু বিজানিবিন নাহরি, গ্রামটি নদীর পাশে অবস্থিত। আল কারিয়াতুল কাদিমাতু বিজানিবিন নাহরিল ওয়াসিই, পুরাতন গ্রামটি প্রশস্ত নদীটির পাশে অবস্থিত। আপনারা নিশ্চয়ই সবাই একটা জিনিস খেয়াল করছেন, যে আমি প্রত্যেকটা শব্দের শেষের যে হরকতটা, শেষের হরফের হরকতের মধ্যে একটা চাপ দিয়ে পড়ছি, স্ট্রেস দিয়ে পড়ছি। আরবি ভাষায় এই বাক্যের প্রত্যেকটা শব্দের শেষের যে হরকতটা, এইটাকে বলে এআরাব। আমরা এই এআরাবটা শেখার জন্যই সবাই আমরা এখানে আজকে আসছি। আমরা যে বলছি ইলমান নাফি একাডেমির আয়োজনে শাস্ত্রীয় আরবি ভাষার জিরো টু হিরো লেভেল 1, এই যে এখানে আমরা পড়ছি না, আমরা মূলত এখানে শিখছি কি, এখানে আমরা শিখছি হলো আরবি ভাষার এআরাবটাই আমরা মূলত শিখছি। আরবি ভাষায় এই এআরাবটাই মূলত শেখার জিনিস। আমরা সারা জীবন ভর এই জিনিসটাই শিখে যাচ্ছি। মা উহাদান নাহর, এই জন্য আমরা প্রত্যেকটা এআরাবের মধ্যে প্রত্যেকটা শব্দের শেষের হরফের হরকতে একটা চাপ দিয়ে স্ট্রেস দিয়ে ক্লিয়ারলি পড়বো, যাতে করে আমাদের স্পষ্ট করে জিনিসগুলো জানা হয় এবং ভুল থাকলে সেটা ক্লিয়ার হয়ে যায়। ছোট্ট একটা গল্প আপনাদের সাথে শেয়ার করি। আধুনিক ভাষা ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যখন এলিমেন্টারি সার্টিফিকেট কোর্স অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের করাই, ওই এলিমেন্টারি সার্টিফিকেট কোর্সে অনেক মানুষজন আসে, মাদ্রাসার পিপলও আসে, মাদ্রাসা যারা জীবনে পড়েন নাই তারাও আসেন। তো মাদ্রাসার অনেক ছাত্র, আমরা যখন আরবি লিখে নিয়ে আসতে বলি, নিজের পরিচয় আরবিতে দিতে বলি, তারা অনেক বড় বড় লেখা লিখে নিয়ে আসেন। যখন সেগুলো পড়তে বলি, সামনে উপস্থাপন করতে বলি, অনেক বড় একটা বাক্য আরবি লিখেছেন, কিন্তু আরবিটা যখন পড়তে যাচ্ছেন তখন তার এআরাবের মধ্যে ভুল হচ্ছে।
হুম, এরাবটা যেখানে পেজ দেওয়া দরকার ওখানে জবর দিয়ে দিচ্ছেন, যেখানে জবর দেওয়া দরকার সেখানে জেড দিয়ে দিচ্ছেন, সেখানে পেজ দিয়ে দিচ্ছেন। এই জিনিসটাই আসলে জানবার বিষয়। আপনি অনেকবার ভালো আরবি লিখে ফেলেছেন, অনেক ভালো আরবি বলছেন, কিন্তু আপনার আরবিটার মধ্যে এই আরবটা ঠিক হচ্ছে কিনা, এই ব্যাপারটা ক্ল্যারিফাই করা, এই ব্যাপারটা ধরতে পারা, এটা কি হয়েছে কি হচ্ছে না, এই জিনিসটা বুঝতে পারাটাই হচ্ছে আরবি জানা এবং না জানার পার্থক্য। এই জন্য আমরা তাদেরকে তখন কি করি, এই আরবি কেন জের, কেন জবর, কেন পেশ, এটা আমরা ধরিয়ে দেই। এবং তারা অনেক সময় এই জের জবর পেশগুলো এড়িয়ে যাওয়ার জন্য অনেক সময় কি করেন, যেমন বলেন আল কারিয়াতুল কাদিমা বিজানিবিন নাহার আল ওয়াসিআ। নাহার আল ওয়াসিআ মানে তারা ওয়াকফ করে দেন, যাতে করে এই নাহরিল ওয়াসি না নাহরুল ওয়াসি না নাহর আল ওয়াসি পার্থক্যটা যেন বোঝা না যায়। যখন জিজ্ঞেস করা হয় তখন তারা বলতে পারেন না এটা। তো আমি আমার অভিজ্ঞতাটার কথা কেন শেয়ার করলাম, কারণ আপনি শুধু আরবি পারলেই হবে না, ঠিক কোনখানে কি কারণে ঠিক জবর হচ্ছে, ঠিক কোন কারণে কিভাবে পেশ হচ্ছে আপনাকে ব্যাখ্যাটা করতে হবে। যখন আপনি করতে পারবেন তখন আপনি আরবি জানেন বলে আমরা ধরে নেব। যেমন ধরুন আল কারিয়াতুল কাদিমাতু বিজানিবিন নাহরিল ওয়াসিই, আপনাকে যদি বলি, আপনাকে যদি ব্যাখ্যা করতে বলে আল কারিয়াতুল কাদিমাতু পেশ কেন, আপনি বলবেন যে আরবি ভাষায় বাই ডিফল্ট কোনো কারণ ছাড়াই বাক্যের শুরুতে দুই পেশ, এক পেশ হয়। হ্যাঁ, তাহলে আল কারিয়াতু মাউসুফ, আল কাদিমাতু সিফাত। মাউসুফ সিফাত একরকম হয়, এই কারণে এক পেশ করে। আল কারিয়াতুল কাদিমাতু পুরাতন গ্রামটি, বিজানিবি এটা হচ্ছে হারফুল জার, আর নাহরি মাউসুফ, আল ওয়াসি সিফাত। মাউসুফ সিফাত মিলে হচ্ছে মুদাফুন ইলাইহি, মুদাফুন ইলাইহি মিলে এই মুক্তাদার খবর, মুক্তাদা এবং খবর মিলে আল জুমলাতুল ইসমিয়া। যেইটা আপনাদের মনে আছে নিশ্চয়ই, যেই জিনিসটা আমরা এই যে এইখানে পড়েছিলাম, এই যে আমরা কি পড়েছিলাম, আমরা পড়েছিলাম এই যে আপনার মাহমুদুন তাজিরু গনিয়ুন, জাইনাবুল মুআল্লিমাতু ইমরাতুন তাইয়্যিবাত, মাওসুফ সিফাত মিলে খবর, এবং জাইনাবু আল মুআল্লিমাতু মাওসুফ সিফাত মিলে মুবতাদা। এই যে ব্যাপারগুলো আমরা ব্যাখ্যা করে পড়ছি, এটাকে বলে তারকিব। ঠিক তেমনি এখানেও দেখেন আমরা পড়ছি, কি পড়ছি, আমরা পড়ছি হলো এই যে আল কারিয়াতুল কাদিমাতু, আল কারিয়াতু মাউসুফ, আল কাদিমাতু সিফাত, মাউসুফ সিফাত মিলে মুবতাদা, বিজানিবি হারফুল জার, আন নাহরি মাউসুফ, আল ওয়াসি সিফাত, মাউসুফ সিফাত মিলে মাজরুর, হরফুল জার এবং মাজরুর মিলে হচ্ছে খবর, এবং মুক্তদা খবর মিলে আল জুমলাতুল ইসমিয়াতু। এইভাবে আমরা কিন্তু তাহকিক করতে পারি। এরপরে পড়ছি মা উহাদান নাহরি সাফিন, এই নদীর পানি স্বচ্ছ, এই যে স্বচ্ছ। في هذه القرية مسجد كبير ومعبد صغير, এই গ্রামে একটি বড় মসজিদ আছে এবং ছোট্ট একটি মন্দির আছে, একটি ছোট মন্দির আছে। আল মসজিদুল কাবীরু জামিলুন, বড় মসজিদটি সুন্দর। ইসমু হাযাল মসজিদি মসজিদুন নূরি, এই মসজিদের নাম মসজিদুন নূর। ফি মসজিদিন নূরি সাজ্জাদাতুন গালিয়াতুন, মসজিদুন নূরে একটি দামি গালিচা রয়েছে। ফি হাযিহিল ক্বরিয়াতি শাজারাতুন আলিয়াতুন, এই গ্রামে একটি উঁচু গাছ রয়েছে, গাছ রয়েছে। আশ-শাজারাতুল আলিয়াতু বিজানিবিল বাইতিস সাগীরি, উঁচু গাছটি ছোট বাড়িটির পাশে রয়েছে। হাযাল বাইতুস সাগীরু বিজানিবিশ শাজারাতিল আলিয়াতি, এই ছোট গাছটি উঁচু, এই ছোট বাড়িটি উঁচু গাছটির পাশে রয়েছে। এইবার আমি কয়েকটা হাত চাচ্ছি, ফাহমিদা, আপনি, আমি প্রশ্ন করব, আপনি উত্তরগুলো দিবেন ইনশাআল্লাহ। আমরা যা পড়েছি তার আলোকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। আকরিয়াতুন কাদিমাতুন হাদিহি আম কারিয়াতুন জাদিদাতুন? قديمة. না, শুধু কাদিমাতুন বললে কিন্তু হচ্ছে না, আরেকটু বড় করে। آم، هذه قرية قديمة. না, প্রশ্নের প্রশ্নের স্পেসটা কোথায়, স্ট্রেসটা, চাপটা কোথায়? প্রশ্ন হচ্ছে করিয়াতুন কদিমাত না করিয়াতুন জাদিদাত, প্রশ্ন হচ্ছে এইখানে। قديمة. তাহলে قرية মানে قديمة. আমি আবারও প্রশ্ন করছি, চিন্তা করে বলবেন, আকরিয়াতুন কদিমাতুন হাদিহি আম করিয়াতুন জাদিদাতুন?
করিয়াতুন কদিমাতুন। মাশাআল্লাহ, এবার হয়েছে। হাযিহিল ক্বরিয়াতুল কদিমাতু, হালিল ক্বরিয়াতুল কদিমাতু বিজানিবিন নাহরিল ওয়াসি'i। নাম আল করিয়াতুল কদিমাতু বিজানিবিন নাহারিল ওয়াসি'। বিজানিবিন নাহরিল ওয়াসি'i, তাই না? জি। আইনাল ক্বরিয়াতুল কদিমাতু? আল করিয়াতুল কদিমাতু বিজানিবিন নাহরিল ওয়াসি'i। আর বিজানিবিন নাহরি হিয়া? নাম বিজানিবিন নাহরি হিয়া। নাম হিয়া বিজানিবিন নাহরি। আবার জিজ্ঞেস করছি প্রশ্নটা, আবিজানিবিন নাহরি হিয়া? নাম হিয়া বিজানিবিন নাহরি। হাল মাউ হাযা আন-নাহরি সাফিন? নাম মাউ হাযান নাহরি নাম সাফিন। নাম মাউ হাযান নাহরি সাফিন। হাল ফি হাযিহিল ক্বরিয়াতি মসজিদুন? নাম ফি হাযিহিল করিয়াতি মসজিদুন। আমসজিদুন কাবীরুন ফি হাযিহিল ক্বরিয়াতি আম মসজিদুন সগীরুন? মসজিদুন কাবীরুন। আল মসজিদু কাবীরুন আমিল মা'বাদু? আল মসজিদু। মাশাআল্লাহ, অনেক সুন্দর পড়ছেন। আল মা'বাদু জামিলুন আমিল মসজিদু? আল মা'বাদুল মা'বাদু জামিলু। না, হইল না, আবার চিন্তা করে বলো। জামিলুন। আল আবার মা'বাদু জামিলুন। আবার প্রশ্ন করছি, আল মা'বাদু জামিলুন আমিল মসজিদু? আল মা'বাদু। Yes, you've got the point now. Okay. হালিল মসজিদু বাইতুল্লাহি? নাম আল মসজিদু বাইতুল্লাহ। আবার হয় নাই। হালিল মসজিদু বাইতুল্লাহি? নাম আল মসজিদু বাইতুল্লাহি। এবার হয়েছে। মাসমু হাযাল মসজিদিস সাগীরি? ইসমু হাযাল ইসমু হাযাল মসজিদি আল মসজিদুন নূর। আবার চিন্তা করে একটু বলেন, আমি আবার প্রশ্ন করছি। মাসমু হাযাল মসজিদিস সাগীরি? ইসমু হাযাল মসজিদিস সগীরি আল মসজিদুন নূর। উম, আলিফ লাম নাই, মসজিদুন নূরি। আবার প্রশ্ন করছি, মাসমু হাযাল মসজিদিস সাগীরি? ইসমু হাযাল মসজিদিস সগীরি মসজিদুন নূর। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। কাইফা মসজিদুন নূরি? মসজিদুন নূরি সগীরুন। ওকে, এইবার আমরা পড়বো মাযা বিজানিবিল বাইতিস সাগীরি। এই যে আশ-শাজারাতুল আলিয়াতু আশ-শাজারাতুল আলিয়াতি বিজানিবিল বাইতিস সগীরি। এক জায়গায় ছোট্ট একটু অসুবিধা হয়েছে, আবার প্রশ্ন করছি। মাযা বিজানিবিল বাইতিস সাগীরি? আশ-শাজারাতুল আলিয়াতু আশ-শাজারাতুল হুম, আলিয়াতু বিজানিবিল বাইতিস সগীরি। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আবিজানিবিল বাইতিস সাগীরি হিয়া আম আমামাহু? বিজানিবিল বাইতিস সগীরি। আবিজানিবিল বাইতিস সাগীরি হিয়া আম বিজানিবিল বাইতিল কাবীরি? বিজানিবিল বাইতিস সগীরি। বাইতিস মাশাআল্লাহ, সগীরি। ইয়েস। আবিজানিবিল বাইতিস সাগীরি হিয়া আম বিজানিবিল মসজিদিস সাগীরি? বিজানিবিল বাইতিস সগীরি। মাশাআল্লাহ। এখন পড়লেন হলো ফাহমিদা। ফাহমিদার এই পড়ার মাধ্যমে অনেক অনেক শুকরিয়া ফাহমিদা আপনাকে। ফাহমিদার এই পড়ার মাধ্যমে
আমাদের তাম্মাল জুজউল আউয়ালু বিফাদলিল্লাহি, আল্লাহর ফজলে, আল্লাহর করুণায় আমাদের তরিকুল আল আরবিয়া কিতাবের প্রথম খণ্ড আমরা শেষ করে ফেলেছি। আমাদের যে জার্নিটা ছিল প্রথম ক্লাস থেকে, আপনাদের নিশ্চয়ই মনে থাকবার কথা, একেবারে প্রথম ক্লাসে আমরা আত-তরিকুল আল আরবিয়ার যে কিতাবটি ছিল সেই কিতাবটি তৃতীয় খণ্ডে সমাপ্ত। 3টি খণ্ড, সেই 3টি খণ্ডের আল জুজুল আউয়াল প্রথম ক্লাসটি আমরা শুরু করেছিলাম অনেক দিন আগে। সেই ক্লাসটি থেকে কিন্তু আমরা এখন ধীরে ধীরে লেসন 1 থেকে শুরু করে আমরা আজকে লেসন 23 23তম ক্লাসের মাধ্যমে আমরা কিন্তু আমাদের আরবি ভাষা শিক্ষার যেই হাতে খড়ির একটা পর্যায়ে আমরা পৌঁছেছি। এখন আমরা দারসুল আউয়াল প্রথম পাঠে কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, কুরসিউন একটি চেয়ার, বাইতুন একটি ঘর, বাবুন একটি দরজা, মিসবাহুন একটি বাতি, জিদারুন একটি দেয়াল, সারিরুন একটি খাট, হাদা হাদিহি ইহা এটি, দালিকা তিলকা উহা সেটি, হাদা কিতাবুন দিস ইজ আ বুক, দালিকা কলামুন দ্যাট ইজ আ পেন। এইটা দিয়ে আমরা শুরু করেছিলাম এবং প্রথম অধ্যায়ের প্রথম পাঠ থেকে শুরু করে একেবারে নবম পাঠ পর্যন্ত শেষ করে প্রথম অধ্যায় ছিল আমাদের কত? প্রথম অধ্যায় ছিল আমাদের টোটাল 9টা পাঠ। প্রথম অধ্যায়ে 9টা পাঠ আমরা শেষ করেছি আল্লাহর ফজলে, এবং দ্বিতীয় যে অধ্যায়টা ছিল সে অধ্যায়েও 8টার মতো লেসন ছিল। আমি একটু দেখে নেই, দ্বিতীয় যে অধ্যায় ছিল সেই অধ্যায়েও আমাদের জন্য ছিল প্রায় একটু দেখি, অনেক কঠিন কঠিন পড়া, অনেক, হ্যাঁ, আজ বাক্যের বিশ্লেষণ, এই জিনিসগুলো, হাদা মাসজিদুন জামিলুন, আল মাসজিদু জামিলুন, এই যে তারকিব সহ, হ্যাঁ, আমরা কিন্তু চমৎকার করে খুবই সুন্দরভাবে আরবি থেকে বাংলা, বাংলা থেকে আরবি এবং এই যে ভার্ব গুলো সহ আমরা কিন্তু খুবই চমৎকার করে আমরা প্রাচীন অতীতকালের শব্দ বা শব্দ এবং ভবিষ্যৎকাল এবং চলমান শব্দ এগুলো এবং হলো আদেশ সূচক যে শব্দগুলো ছিল, এই যে দেখুন 8ম লেসনে আমরা কিন্তু এই যে আদেশ সূচক শব্দ পড়েছিলাম, ইফআলি ফালি লা তাফআল লা তাফআলি, আদেশ সূচক এবং নিষেধ সূচক শব্দ পড়েছিলাম। এর মধ্য দিয়ে কিন্তু আমরা দ্বিতীয় অধ্যায় শেষ করেছিলাম এবং তৃতীয় অধ্যায়ে আমরা লেসন 1 এটা আমরা 19তম ক্লাসে পড়েছি এবং লেসন 2 আমরা 20তম ক্লাসে পড়েছি। আজকে আমরা কিন্তু লেসন 3 তে আমরা তৃতীয় অধ্যায়ের লেসন 3 দারসুল সালিসের মাধ্যমে কিন্তু আমাদের তরিকুল আরবিয়ার টোটাল আমাদের তৃতীয় অধ্যায় শেষ করে এবং প্রথম খণ্ড কিন্তু আমরা শেষ করে ফেললাম। তাম্মাল জুজুল আউয়াল বিফাদলিল্লাহ, আল্লাহর ফজলে প্রথম খণ্ড কিন্তু আমাদের শেষ। এবার ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসগুলো থেকে আমরা আমাদের শাস্ত্রীয় আরবি ভাষা শেখার যে আমাদের জার্নি, এটা আমরা আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আমাদের টোটাল ক্লাস হবে মোট 30টা। আমাদের আরো 8টি ক্লাস রয়েছে। 8টি ক্লাসের ভেতর আমরা আরবি ভাষাকে আরো সুন্দর করে প্র্যাকটিস করব। আর এই ভাষাটাকে আমরা, আমাদের সামনে আরো একটি চমৎকার কিতাব রয়েছে যেটিকে আমরা বলি আত-তামরিনুল কিতাবি আলা তরিকুল আরবিয়া, অর্থাৎ এই যে আত-তরিকুল আরবিয়া কিতাবের যে প্র্যাকটিস শিট, সেই প্র্যাকটিস শিট থেকে ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসগুলোতে কিছু কিছু শিখবো, পড়বো এবং আরবি গ্রামারের কিছু মৌলিক বিষয় যেগুলো আমরা আপনাদেরকে গত 21 এবং 22তম লেসনে দেখিয়েছিলাম, পড়িয়েছিলাম, সেরকম আরো কিছু গ্রামারের ক্লাস করব কমপ্লিট। আমরা 30টি ক্লাসের মাধ্যমে কমপ্লিট একটা প্যাকেজ কিন্তু আমরা শিখে ফেলবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। আসুন এবার আমরা আজকের শেষে আমাদের জন্য বাড়ির কাজ রয়েছে কিছু। নিচে বাক্যগুলো আরবিতে লিখতে হবে, 1 2 3 4 5টা, এই 5টা ভাগে কিছু বাক্য রয়েছে। যেমন দেখুন, আয়েশার হাতে একটি কলম আছে, ফি ইয়াদি আয়েশাতা কলামুন, এটি তার কলম, দালিকা কলামুহু, তার কলমটি তার হাতে আছে, কলামুহা ফি ইয়াদিহা, এই জিনিসগুলো আপনি ঠিকমতো বলতে পারছেন কিনা এগুলো আমরা চেক করছি। এরপর আপনাদের আরেকটি হোমওয়ার্ক রয়েছে, তোমার শিক্ষক সম্পর্কে, যেমন আমি মহসিন, আমি আপনাদের শিক্ষক, আমার সম্পর্কে আপনি কি করবেন, একটি রচনা লিখবেন।
হ্যাঁ, মুহসিনুন মুআল্লিমি, মুহসিন আমার শিক্ষক, ঠিক আছে। তার গুণ, হুয়া মুআল্লিমুন মাহিরুন, তিনি একজন দক্ষ শিক্ষক। হুয়া মুআল্লিমুন মুজতাহিদুন, তিনি একজন পরিশ্রমী শিক্ষক। তার সাথে তোমার সম্পর্ক, আপনার সম্পর্কটা কি আমার সাথে? আপনি বলবেন যে মুহসিনুন মুআল্লিমি ওয়া আনা তিলমিযুহু, মুহসিন আমার শিক্ষক এবং আমি তার ছাত্র, অথবা ওয়া আনা তিলমিযাতুহু, আপনি যদি মেয়ে হন তাহলে বলবেন যে আমি তার ছাত্রী। এবং তার কিতাব কলম ইত্যাদি সম্পর্কে বলবেন যে মুহসিনুন আমামাল মাদ্রাসাতি, মুহসিন মাদ্রাসার সামনে রয়েছে। ফাও, এরপরে বলবেন যে মুহসিনুন ফি গুরফাতিহি, সে তার কামরায় রয়েছে। তার কামরায় কি কি আছে? তার কামরায় একটা টেবিল আছে, সেই টেবিলের উপরে দুইটা কলম, একটা কলম আছে, একটা খাতা আছে, একটা ঘড়ি আছে। এই জিনিসগুলো আপনি ইত্যাদি সম্পর্কে আপনি কিন্তু জিনিসটা বলবেন। তাহলে আমরা কিন্তু আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা আমাদের আরবি ভাষা চর্চাটা আরো কন্টিনিউ করব। তার আগে এই হোমওয়ার্কটা আমরা ইনশাআল্লাহ জমা দেব। আমাদের এই যে ছোট্ট জার্নি, এই জার্নির মধ্য থেকে আপনারা কি কি শিখছেন, কি কি আরো শেখা আপনাদের দরকার, আপনাদের যদি কারো কোনো পরামর্শ থাকে আমাদের এই ক্লাস কেন্দ্রিক, যে ওস্তাদ আমাদেরকে এভাবে যদি পড়ান তাহলে আরো ভালো হয়, বা এই জিনিসগুলো আমাদের মিস হয়েছে, এই জিনিসগুলো আমাদেরকে একটু পড়িয়ে দেবেন। অথবা আপনাদের যদি মনে হয় যে আমাদের এই ক্লাসগুলোর মধ্য দিয়ে আমরা এই জিনিসগুলো আমাদের অস্পষ্ট হয়েছে, আমাদের এরকম একটা ক্লাস করালে ভালো হয়, আপনারা আপনাদের যে কোনো ধরনের পরামর্শ, আপনাদের যে কোনো ধরনের মতামত এবং আপনাদের ভালো লাগার কথা আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারবেন। আপনারা চাইলে আমাদেরকে মেসেজ পাঠাতে পারেন অথবা আমাদেরকে পরামর্শ দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ইলমান নাফি একাডেমির আয়োজনে এই উদ্যোগকে আল্লাহ কবুল করুন, এবং আমাদের আরবি ভাষা শেখার যে চর্চা, আমাদের যে জার্নি, এটাকে আল্লাহ কবুল করুন, এবং আমাদেরকে এই যে প্রচেষ্টা করছি আমরা, আল্লাহ কোরআনে বলছেন ওয়া আন্না সায়াহু সাউফা ইউরা, তার প্রচেষ্টা অবশ্যই অবশ্যই বিবেচনায় আনা হবে, দেখা হবে। সুম্মা ইউজজাহুল জাযা আল আউফা, এবং এই প্রচেষ্টার কারণে আপনি কতটুকু শিখছেন। অনেকেই আমরা শিখছি, যেমন অনেকে পড়ছেন, অনেকে আবার হোমওয়ার্ক দিচ্ছেন না, বা অনেকে পড়ছেন না। আপনি যে পরিমাণে চেষ্টা করবেন, যে পরিমাণে পরিশ্রম করবেন, আল্লাহ বলছেন সুম্মা ইউজজাহুল জাযা আল আউফা, আপনার যেই প্রচেষ্টার যেই ফলাফল, ধরুন আপনার মেধা কম, আমার মেধা বেশি, অথবা আমার মেধা কম, আপনার মেধা বেশি। আপনি দশ দশ মিনিট পড়ে অনেক শিখছেন, আবার আমি 2 ঘন্টা পড়েও তা শিখতে পারছি না, কিন্তু আল্লাহ প্রতিদান দিবেন হচ্ছে পরিশ্রমের সফলতা অনুযায়ী না, বরঞ্চ আপনার প্রচেষ্টা অনুযায়ী, কতটুকু আপনি প্রচেষ্টা করছেন, কতটুকু আপনি ইফোর্ট দিচ্ছেন, সেটা আল্লাহ দেখবেন। কতটুকু সফল হলেন, অনেক বড় আলেম হয়ে গেলেন, এরকম এটা আল্লাহ দেখেন না, আল্লাহ দেখেন হলো প্রচেষ্টা। আল্লাহ এই জন্য বলছেন কোরআনে ওয়া আন্না সায়াহু সাউফা ইউরা, তাহলে এই প্রচেষ্টা দেখা হবে। সুম্মা ইউজজাহুল জাযা আল আউফা, এবং এই প্রচেষ্টার ফলাফলটা আল্লাহ খুবই উত্তম রূপে, আল জাযা আল আউফা, জাযা মানে হচ্ছে প্রতিদান, রিওয়ার্ড। আল আউফা মানে হচ্ছে অনেক অনেক চমৎকার ভাবে, পরিপূর্ণ রূপে, একটু আল্লাহ কম দিবেন না। আল্লাহ আমাদের প্রচেষ্টাকে কবুল করুন, আমিন। হাদা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া وقالوا বারাকাতুহু। لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير